জয় জয় গৌর, জয় রাধেশ্যাম। সুধী ভক্তবৃন্দ, আগামী 19শে মে 5 জ্যৈষ্ঠ রবিবার মোহিনী একাদশী। এটি বৈশাখ মাসের একটি একাদশী হলেও উক্ত একাদশী জ্যৈষ্ঠ মাসেই এবার পালন করা হবে। এই মোহিনী একাদশী সর্বপাপ বিনাশক। এই মোহিনী একাদশী মোক্ষ দান করে। এই মোহিনী একাদশী শাস্ত্রে অত্যন্ত প্রসিদ্ধ বলে মানা হয়। যদি কেউ মোহিনী একাদশী পালন করে তাহলে তাকে আর জন্ম মৃত্যুর এই চক্রে আবদ্ধ হয়ে থাকতে হয় না। সুধীবৃন্দ, একাদশী হচ্ছে সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠ ব্রত। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত মনে করা হয় একাদশী তিথিকে। এই একাদশী তিথিতে কেউ যদি অন্ন ভোজন করেন তাহলে তিনি পাপরাশি ভোজন করেন। অর্থাৎ একাদশীতে পঞ্চরবিশস্য অন্ন, রুটি এগুলো বর্জন করতে হয়। কেননা একাদশীতে পাপ পুরুষ অন্নের মধ্যে বিরাজ করেন। ভগবানের কাছে একবার পাপ পুরুষ বলেছিলেন, প্রভু, যারা একাদশী করছে তারা সবাই মুক্ত হয়ে যাচ্ছে, একাদশীতে আমি কোথাও থাকতে পারি না, কৃপাপূর্বক আমাকে এই একাদশীতে কোথায় অবস্থান করব তাহা বলুন। তখন ভগবান পাপ পুরুষকে বলেছিলেন, তুমি একাদশীতে অন্নের মধ্যে বাস করবে। যারা উদর পূরণার্থে অন্ন ভোজন করেন তাদের অন্নের সাথে পাপ রাশি ভোজন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 বছর সবাইকে একাদশী ব্রত করতে হয়। একাদশী ব্রত করলে একদিকে যেমন আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়, অন্যদিকে এই একাদশী ব্রতের মাধ্যমে শারীরিক উন্নতিও সাধিত হয়। মেডিকেল সায়েন্স বলছে এই 15 দিন পর পর আমাদের পাকস্থলীর যদি বিশ্রাম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শারীরিক অনেক রোগ দূর হয়ে যায়। এই একাদশী রবিবারে পালন করা হবে। সোমবার হচ্ছে একাদশীর পারণ। পারণ সময় ভারতে 9টা 20 মিনিট 56 সেকেন্ডের মধ্যে এবং বাংলাদেশে 9টা 50 মিনিট 56 সেকেন্ডের মধ্যে পারণ করতে হবে। পারণ মন্ত্র হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এটি বলে যে কোনো একটি ভগবানের নিবেদিত প্রসাদ আপনি গ্রহণ করবেন, তবে আপনার পারণ সম্পন্ন হবে। পারণ করার জন্য প্রত্যুষে ঘুম থেকে উঠে ভগবানের মঙ্গল আরতি দিয়ে যে কোনো একটি পঞ্চরবিশস্য দিয়ে ভগবানের ভোগ নিবেদন করার পর উক্ত নিবেদিত প্রসাদ যদি পারণ হিসেবে পাওয়া যায় তাহলে অতি উত্তম বলে মনে করা হয়। সুধীবৃন্দ, এখন আমি মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষ একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ,
জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, ধীতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গ করা, বিশ্বাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অবক্ষবক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন তার নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণে অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রাম এসে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরীরা তাকে বন্দী করল, কিন্তু তার পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচার সে কষাঘাতে দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্য কোনো উপায় না থাকায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত ছিল। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে ও মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে যায়। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকেই আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। সুধীবৃন্দ, একাদশীতে আমরা প্রত্যুষে ঘুম থেকে উঠে ভগবানের নাম জপ কীর্তন করব, এবং যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন তাহলে সামর্থ্য পক্ষে তিনি অনুকল্প গ্রহণ করতে পারবেন, অর্থাৎ ফল ফলাদি দুগ্ধ এই প্রসাদগুলো, নিবেদিত প্রসাদগুলো গ্রহণ করতে পারবেন। একাদশী পালনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার, দিবানিদ্রা না যাওয়া, রাত্রি জাগরণ করা। যদি কেউ শুদ্ধভাবে করতে পারে তাহলে নিশ্চয়ই তিনি মুক্তিভাগী হন। যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ নির্জলা একাদশী পালন করতে না পারেন তাহলে তিনি অনুকল্প গ্রহণ করেও ভগবানের নিকট প্রার্থনা করে তিনি সম্পূর্ণ পাপমুক্ত হতে পারেন। তাই আমরা সনাতন ধর্মে যারা আছি, আমাদের কর্তব্য হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। এই একাদশী ব্রতের মাধ্যমে যে কোনো দুরাচারী ব্যক্তিও নিষ্পাপ হতে পারে। একাদশীর দিনে কোনো ধরনের পরনিন্দা, পরচর্চা করা উচিত নয়, মিথ্যা ভাষণ করা উচিত নয়, পরস্ত্রীর সাথে সঙ্গ করা উচিত নয়, এবং স্ত্রীর সঙ্গ ত্যাগ করা উচিত।
এবং আমিষ আহার বা অন্যান্য কোনো আহার করাও উচিত নয়। অর্থাৎ পঞ্চ রবি শস্য বর্জনের সাথে সাথে আমিষ আহারও বর্জন করা উচিত। তাই জয় গৌর, জয় রাধেশ্যাম।